দেখো, গোপাল সেবায় অনেক রকমের নিয়ম আছে। যদি তুমি বলো আমি গোপালকে সন্তানের মতন ভালোবেসে সেবা করছি, খুব ভালো কথা, কিন্তু শাস্ত্র অনুযায়ী গোপাল সোনাকে যেরকম সেবার নিয়ম, সেই ধরনের সেবাটা যদি না করতে পারো তাহলে কিন্তু সেবায় অনেক রকমের অপরাধ হবে। এটা আমাদের ভাবতে হবে যে আমরা ভগবানকে, স্বয়ং পরমেশ্বর ভগবানকে আমরা সেবা পূজা করছি, আমরা তাহলে কীরকম করে সেবা পূজাটা করলে তবে ভগবান সন্তুষ্ট। অনেকের আমি দেখেছি বাড়িতে গোপাল সোনা আছে, সেই বাড়িতে কিন্তু কুকুর বিড়াল ভর্তি হয়ে রয়েছে, তারা কুকুরকে নিয়ে চটকাচটকি করছে, কুকুর গা হাত চাটছে। তো এটা কিন্তু জানি না তোমরা সেই অবস্থায় স্নান টান করছো কিনা। কুকুরের এটা কিন্তু খুবই খারাপ। কোনো বৈষ্ণবের বাড়িতে কিন্তু কুকুর তারা পোষে না, কারণ কুকুর কোনো কিছুতে মুখ দিলে বা বিড়াল মুখ দিলে সেটাকে তারা বাদ দিয়ে দেয়, বা কুকুরের এমনি গায়ে স্পর্শ করলে অবশ্যই স্নান করতে হয়। আমরা তো এমনি বাথরুমে গেলে যতবার বাথরুমে যাই আমরা অবশ্যই স্নান করি। আমার কথায় কিন্তু কেউ খারাপ ভেবো না, এটা কিন্তু শাস্ত্র অনুযায়ী বলছি। আমাদের এমনি নামহট্টই বা অর্চন পঞ্জিকায় রয়েছে কুকুর এমনি স্পর্শ করলে সে স্নান করতে হয়। তো সেই জন্য বলছি কুকুরের এটা খারাপ, কিন্তু এমনি তোমরা বাড়িতে রাখো, কোনো অসুবিধা নেই, কিন্তু গোপালের সেবা যখন করবে অবশ্যই কিন্তু কুকুর যদি স্পর্শ করে অবশ্যই